এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং আমিও মোটামুটি ভালোই আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকের ব্লগটি যেহেতু আগেই বলেছিলাম বরাবরের মতোই আমার হচ্ছে প্রফ চলছে, তো আমি বাসা থেকে যাওয়া আসা করছি এবং এরই মাঝে আর কি আমি যখন সময় পাই টুকটাক ভিডিও করে রাখি, যখন মনে পড়ে তখন ভিডিও করি। তো এভাবেই হচ্ছে আমার দিনকাল যাচ্ছে। আমার রিটেন পরীক্ষা আপাতত শেষ এবং বর্তমানে হচ্ছে ভাইবার জন্য আপাতত মোটামুটি 10 দিন একটা ব্রেক পেয়েছি। তো এই টাইমটা ভাইবার প্রিপারেশনের জন্য এবং আগামী কিছুদিন মধ্যেই এই সপ্তাহের মধ্যেই আমার ভাইভা শুরু হয়ে যাবে এবং আপনাদের সবার কাছে আমি দোয়া প্রার্থী যেন আমার ভাইভাটাও মোটামুটি ভালোই যায়, ঠিকমতো সুস্থভাবে সুন্দরভাবে দিতে পারি। আমার রিটেনটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, তো উইশ মি লাক। সো আজকের ভিডিওতে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিব। আপনাদের মধ্যে কয়েকজনের কিছু প্রশ্ন ছিল আমার বিগত ভিডিওগুলোতে। সো আজকে চিন্তা করেছি যে অনেক দিন আপনাদের কোনো কিউএনএ করা হয় না, আপনাদের অনেক প্রশ্ন থাকতেই পারে। আপনার পরীক্ষার পরবর্তী যারা চান্স পেয়েছেন তাদের কিছু কোয়েশ্চেন থাকতে পারে রিগার্ডিং মাই ক্যাম্পাস রুলস রেগুলেশনস, পরিবেশ পরিস্থিতি অ্যান্ড some of you asked some question. So ফার্স্টে একজন কোয়েশ্চেন করেছে যে উনি ফিজিওথেরাপিতে চান্স পেয়েছে, ওনার কয়েকটা কোয়েশ্চেন ছিল। ডেইলি কি এক্সাম থাকে মেডিকেলের মতো? না, ডেইলি এক্সাম থাকে না, আমাদের এখানে সেশনাল হয় একটা, সেশনাল অথবা টার্ম বলতে পারেন, সেটা হয় একটা, এবং তার আগে আর কি ক্লাস টেস্টের মতো কিছু পরীক্ষা নেওয়া হয়, দ্যাটস ইট। আর মেইন পরীক্ষা বলতে হচ্ছে সেশনাল, অ্যান্ড সেশনালে পাশ করলে দেন প্রফে বসা যায়। আর বাকিগুলো যেগুলো সেগুলো ক্লাস টেস্ট হিসেবে থাকে, টিচাররা নিজেদের মতো করে নেয়, কয়েকটা চ্যাপ্টার শেষ করে বা কিছু অংশ বা হাফওয়ে পড়ানো শেষ হলে তারা নিজেদের মতো প্রশ্ন করে এবং নিজেরাই হচ্ছে পরীক্ষা নেয়। এটা তেমন সিরিয়াস কিছু না, আপনারা পড়লেই পারবেন। এবং এক্সাম কি ভাইভা হয় নাকি রিটেন? তো এক্সাম মেইনলি আমাদের আসলে ভাইভা হয়, রিটেনও হয়। প্রফে যেহেতু ভাইভা রিটেন দুয়োটাই দিতে হবে, সে কারণে আমাদের ভাইভা এবং রিটেন দুয়োটার জন্যই প্রিপারেশন নিতে হয়। এবং শুরুতে আর কি রিটেন নেওয়া হয় এবং পরবর্তীতে টিচাররা যেন আমাদের ভাইভার জন্য প্রিপেয়ার করতে পারে, সে কারণে তারা আর কি আমাদের প্রিপেয়ার করার জন্য ভাইভাও নেন পরীক্ষার আগে। এবং আমাদের প্রফ পরীক্ষার আগে মোটামুটি সবগুলো সাবজেক্টেরই ভাইভা হয় আর কি আমাদের প্রিপারেশনের জন্য। এবং প্রেজেন্টেশন কি দেওয়া লাগে সিঙ্গেল নাকি গ্রুপে? প্রেজেন্টেশন আমাদের ফার্স্ট ইয়ারে প্রেজেন্টেশন নেই, আশা করি মনে হয় না সেকেন্ড ইয়ারেও আছে। থার্ড ইয়ার থেকে প্রেজেন্টেশনের কাজ শুরু হয় এবং সেগুলো গ্রুপ ওয়াইজ হয়, বাট গ্রুপ ওয়াইজ হলেও আপনার হচ্ছে একজন গ্রুপে যতজন মেম্বার থাকবে প্রত্যেকেরই প্রেজেন্টেশনের কিছু না কিছু লাইক প্রেজেন্ট করতে হবে বা কিছু না কিছু পার্ট থাকবে। সো এখানে সিঙ্গেল আর গ্রুপ তেমন কোনো তফাৎ নেই, আপনার পার্ট আপনাকে বলতেই হবে, আপনি গ্রুপে থাকেন অথবা সিঙ্গেল থাকেন। অ্যাসাইনমেন্ট কি করা লাগে? জি, অ্যাসাইনমেন্ট ডেইলিটা ডেইলি করা লাগে এবং অ্যাসাইনমেন্টের ওপরে ভাইভার মার্ক থাকে কিছু কিছু সাবজেক্টে এবং রেগুলার অ্যাসাইনমেন্ট হোমওয়ার্কও থাকে। তো সেটা করতে পারলে ভালো এবং আপনারা ক্লাসে আসলে বুঝতে পারবেন যে কোনগুলো আপনাদের না করলেই না। সো হ্যাঁ, মেইনলি আর কি অ্যাসাইনমেন্ট সবগুলোই করা লাগে। ডেইলি লোয়েস্ট কত আওয়ার পড়তে হবে? ডেইলি লোয়েস্ট আর কি আওয়ার বলতে আপনাকে যতটুকু ডেইলি পড়াবে আপনার ততটুকু পড়ার আয়ত্তে রাখলেই হবে, দ্যাটস ইট। তেমন আহামরি কোনো প্রেশার থাকে না, বাট যদি ডেইলির পড়া ডেইলি কমপ্লিট করতে পারেন একমাত্র তবেই আপনার মোটামুটি পড়া আগানো থাকবে। আসলে ডেইলির পড়া ডেইলি কেউই পড়ে না, সবারই আলসামি লাগে একটু ঘুরতে যাওয়া, ফার্স্ট ইয়ারে আড্ডা দেওয়া, ঘোরাফেরা, ফ্রেন্ডদের সাথে নতুন নতুন ক্যাম্পাসে আসা, এক্সপ্লোর করা। তো এই সবে আর কি তেমন কেউই আর কি পড়াশোনাকে অত প্রায়োরিটাইজ করে না। এবং আমিও বলবো ফার্স্ট ইয়ারটা প্রথম 2-3 মাস মোটামুটি চিলের মধ্যে দিয়েই যায়, ঘোরাঘুরি, ফ্রেন্ডদের সাথে সোশ্যালাইজ এবং ঘুরবেন যাবেন এইসবের মধ্যেই যাবে। এবং যখন আপনার মনে হবে যে না পড়লেই না, তখন আপনি নিজে পড়তে বসবেন এবং ডেইলির পড়া ডেইলি পড়তে পারলে আপনার জন্যই ভালো। এবং পরবর্তীতে আরেকজন প্রশ্ন করেছেন যে হোস্টেলের পরিবেশ কেমন? সো আমাদের ক্যাম্পাসের ভেতরে হোস্টেল আছে, বাহিরেও হোস্টেল আছে, সেটা হচ্ছে একটা বিল্ডিং ভাড়া করে নেওয়া। মেয়েদের জন্য বাইরে একটা হোস্টেল আছে, ছেলেদের জন্য যে হোস্টেলটা সেটা মেইনলি বাইরেই, একটাই হোস্টেল ছেলেদের, মেয়েদের একাধিক হোস্টেল আছে। তো মোটামুটি আর কি থাকার মতো
পরিবেশ আছে। যাদের যাতায়াতের সমস্যা যারা এবং দূরে দূরে জেলায় থাকেন তাদের অবশ্যই হোস্টেলে থাকতেই হবে, এটা একদম মাস্ট। যেহেতু যাওয়া আসা করা সম্ভব না, আমি ঢাকায় থাকি, স্টিল আমার যাওয়া আসা করা লাগে হোস্টেলে, এবং হোস্টেলে আমার রুম আছে, তো সে কারণে আর কি আমার হোস্টেলে রুম নেওয়া, যে ডেইলি ক্লাস থাকলে 8 to 5 ক্লাস করে যাওয়া আসা করা সম্ভব না। এই তো হোস্টেলের পরিবেশটা আর কি মোটামুটি ভালোই, বাট ছেলেদের হোস্টেলটা আমি বলবো বেটার, যেহেতু এটা ক্যাম্পাসের বাইরে লাইক একটা ফ্ল্যাট ভাড়া নেওয়া, সেখানে লিফটের ব্যবস্থাও আছে, তো সেটা আর কি বেশ ভালো কম্পারেটিভলি ক্যাম্পাসের ভেতরেরগুলা। আপনাদের আরেকটা প্রশ্ন ছিল যে যারা নতুন ব্যাচ আছেন তাদের ওরিয়েন্টেশন কবে হবে, তো খুব সম্ভবত আগামী মাসে, আগস্ট মাসে শেষের দিকে আপনাদের ওরিয়েন্টেশনটা হতে পারে, এবং তারপর থেকে ওরিয়েন্টেশনের 2-1 দিনের মধ্যে ক্লাস শুরু হয়ে যায়, তো আপনাদের ওরিয়েন্টেশন বা ক্লাস শুরু হওয়ার আর বেশি দিন নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।